নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি করব, কোপ্তা কারি। তো প্রথমে কাঁঠালটা কেটে নেব। তো কাঁঠাল কাটার আগে হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। যে হাতটা দিয়ে কাঁঠালটা ধরবেন সেই হাতে তেল লাগাবেন। আর যে হাতে ছুরি বা কিছু ধরবেন তাতে তেল লাগানোর দরকার নেই, তাহলে কিন্তু ছুরিটা স্লিপ করে যাওয়ার ভয় থাকে। তো এবারে আমি এখানে অর্ধেক কাঁঠাল নিয়েছি, তার থেকেও আমি অর্ধেক নেব। কাঁঠালটা অনেক বড় আছে, আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা নিতে পারেন। তো কাঁঠালটা ঠিক এইভাবে আগে কেটে নেব। নিলে তাহলে কি হবে, এর খোসাটা ছাড়ানো খুব সহজ হবে। তো এরকম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে তো কাঁঠালের খোসা ছাড়ানোর ভয়ে এঁচড় খেতে চায় না, বাজার থেকেও ছাড়িয়ে নিয়ে আসে। তো আমি দেখুন কত সহজভাবে এটা ছাড়িয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব এঁচড়গুলো আমি এতটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, পুরোটা দেখাবো না, শুধু শুধু টাইম বেশি হয়ে যাবে। আঠাটা লেগে গেছে এখানে চপারের মধ্যে, তো কোনো ব্যাপার নয়, তেল দিয়ে এটা একটু ঘষে দিলে উঠে যাবে। এবার একটু ছোট ছোট টুকরো করে নেব। আর কাঁঠালের এই মাঝের যে অংশটা, এটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা কেটে এখন আমি জলে ভিজিয়ে রাখছি। এইভাবে সব কাঁঠালগুলো কেটে নেব। তো কাঁঠালগুলো কেটে নিয়েছি। এবারে একটা প্রেসারে কাঁঠাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর জল, পরিমাণ মতন জল। খুব জল দেওয়ার দরকার নেই, মোটামুটি কাঁঠালটা ডুবে যাবে সেরকম জল দিয়ে এটা 2-3টে সিটি মেরে নেব। এবারে একটা মশলা রেডি করছি। এখানে কাজু নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি ধনে আর জিরা। এইটা একসাথে বেটে নেব। আপনারা এখানে ধনে জিরার পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করা, এটার স্বাদ অনেক ভালো হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো আর টক দই। টক দই আমি এখানে নিয়েছি 4 চামচের মতো, নিয়ে এটা আমি একসাথে এটা বেটে নেব। এদিকে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালগুলো তুলে নেব জল থেকে। এবার কাঁঠালগুলো একটু ঘেঁটে নেব। তো আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এটা ঘেঁটে নিচ্ছি, কারণ এখন গরম আছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা আর ধনেপাতা, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু গরম মশলার পাউডার দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দেবো বেসন। বেসন যতটা লাগে মোটামুটি বাইন্ডিং হওয়ার জন্যে ততটা বেসন দিতে হবে। তো এটা ভালো করে মিশিয়ে নেব। খুব বেসন দেওয়া যাবে না, মোটামুটি বাইন্ডিং হবে সেরকম দিতে হবে। বেশি বেসন দিলে এটার মানে কাঁঠালের স্বাদটা একটু কমই লাগে। তো সেই জন্যে পরিমাণ মতন বেসন দিতে হবে। এবার হাতে একটু তেল দিয়ে নিলাম, তাতে সুবিধা হবে এই গোল গোল আকারে এটা রেডি করতে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম আমি করে নেব সবগুলো। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে এবারে এইগুলো ভেজে নেব।
যখন একটু সোনালি কালার হবে, গোল্ডেন কালার, তখন এগুলো তুলে নেব। এটা এমনিতে আপনারা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, দুর্দান্ত খেতে। এবারে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এলাচ দিয়ে দিচ্ছি 2টো, একটু জাবিত্রী দিলাম, একটু দারচিনি, কটা লবঙ্গ আর একটু জিরা। এটা 10-15 সেকেন্ড ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচা। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো এই মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এখন একদম কমিয়ে রেখে এই মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা একদম স্লো গ্যাসে আমি এই মশলাটা কষে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। কাশ্মীরি লঙ্কা পাউডারে কোনো ঝাল হবে না, এটা রং হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় না দিলেও চলবে। তো মশলা প্রায় ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল এখানে একটু বেশি রাখতে হবে, কারণ বড়াগুলো বেসন দিয়ে ভাজা, তো বেসনে জল একটু টেনে নেয়, তো সেই ভেবে আপনাদের জল দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ এটা ফুটে উঠছে। তো এখন দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো কাঁঠালের কোপ্তাগুলো দিয়ে এখন মিডিয়াম টু স্লো গ্যাসে এটা আমি রান্না করব, খুব ভালো মতন যাতে এটা সিদ্ধ হয়, কেননা বেসন আছে, এটা একটু সিদ্ধ করতে সময় লাগবে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এটা আরও 2 মিনিট রান্না করব। আমার কোপ্তাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কটা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ধনেপাতা। এবার এটা নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যার সাথেই খাবেন অসাধারণ খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন।